আগামী 21শে জুলাই শহীদ দিবসে কলকাতার ধর্মতলাতে সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। প্রতি বছরের ন্যায় এবছর ঐতিহাসিক 21শে জুলাইয়ের দিনটিতে যোগ দেবার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সাথে কোচবিহার জেলা থেকেও অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজধানী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তাই 21শে জুলাইয়ের দু একদিন আগে থেকেই বাস স্ট্যান্ড, রেল স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নিউ কোচবিহার রেল স্টেশনেও তার ব্যতিক্রম নয়। আজ সন্ধে নাগাদ নিউ কোচবিহার স্টেশনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড় যেন অন্যান্য বারকে ছাপিয়ে গেছে। লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিককে হারানোর দরুন গোটা উত্তরবঙ্গে একমাত্র জয়ী তৃণমূল সাংসদ হয়েছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তিনি জয়ী হওয়ার পর থেকেই কোচবিহার জুড়ে বিজেপির রংকে ঝেড়ে ফেলে তৃণমূলে এসেছে অনেকেই, যার কারণে তৃণমূল কর্মীদের সংখ্যা আগের তুলনায় অনেকটা বেড়েছে। 21শে জুলাইয়ের উদ্দেশ্যে কলকাতায় যাওয়ার প্রাক মুহূর্তে আজ নিউ কোচবিহার স্টেশনে কি জানালেন নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, শুনব। সাংসদ হওয়ার পর প্রথম যাচ্ছেন, কি বলবেন? না, প্রথম নয়, 21শে জুলাইয়ের মঞ্চে। 21শে জুলাইয়ের মঞ্চে প্রথম যাচ্ছি। 21শে জুলাইয়ের মঞ্চ মানে একটা আলাদা আবেগ। আর আমি প্রায় গতবারও সেই 21শে জুলাইয়ের মঞ্চে আমাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছিলেন, তার আগের বড় আমি বক্তব্য রেখেছি। তো এই যে 21শে জুলাইয়ের মঞ্চ প্রথম সাংসদ হয়ে আমি যাচ্ছি, তার একটা আলাদা মাত্রা আছে নিশ্চয়ই। এবং উত্তরবঙ্গ থেকে আমি একা সাংসদ, ওটা 8 জন সাংসদ এলাকার মধ্যে আমি একা তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছি। এটা আরও বেশি আমার কাছে আনন্দের এবং উত্তরবঙ্গের মানুষের কাছে খুব গর্বের। আমি একজন রাজবংশী মানুষ, উত্তরবঙ্গের রাজবংশী অধ্যুষিত এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করছি। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এটা আমার পক্ষে একটি বাড়তি পাওনা এবং কুচবিহার জেলার মানুষের কাছে একটি বাড়তি আনন্দ। কতটা আবেগ নিয়ে যাচ্ছেন? আবেগের পরিমাপ নেই, যতটা আনন্দ, উচ্ছ্বাস, বাদনাড়া যেটা হওয়া স্বাভাবিক সেটাই আছে। কারণ বয়সটা আমার একেবারেই নিচের দিকে নয়, উপরের দিকে, সেই জন্য অতটা বাদনাড়া উচ্ছ্বাস হওয়ার কোনো জায়গা নেই। সেই জন্যই স্বাভাবিকভাবেই একটা আনন্দ নিয়ে যাচ্ছে। কতটা কর্মী সমর্থক যাচ্ছে এবার? সবচেয়ে কুচবিহার জেলা থেকে বেশি কর্মী সমর্থক যাচ্ছে। আগামীকালকেও যাবে, আজকে প্রায় প্রত্যেকটা ট্রেনে ভর্তি হয়ে যাচ্ছে, আগামীকালকেও যাবে। 21শে সভামঞ্চ থেকে যদি আপনি এবার বক্তব্য দেন, কোচবিহারবাসীর জন্য কি বলবেন? নিশ্চয়ই আমি কুচবিহারবাসীকে প্রথম ধন্যবাদ জানাবো। শুধু কুচবিহারবাসী না, গোটা উত্তরবঙ্গবাসীর ক্ষেত্রে আমি একটা মেসেজ দেব যে যারা ভুল করে এই নির্বাচনে বিজেপিকে নির্বাচিত করেছেন, তারা নিজেরা বড় ভুল করেছেন। কারণ বিজেপি এই 10 বছর ধরে উত্তরবঙ্গের জন্য তারা কোনো কিছু করেনি, এমনকি উত্তরবঙ্গের মানুষকে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বঞ্চিত করেছে। সেই মানুষগুলোর কাছে আমি নিশ্চয়ই আহ্বান করব, কুচবিহারের মানুষ তার ভুল বুঝতে পেরেছে। আপনারাও আগামী দিনে 2026-এর বিধানসভা নির্বাচনে আপনাদের ভুল সংশোধন করে বিজেপিকে বর্জন করে তৃণমূল কংগ্রেসকে আপনারা জয়ী করুন, এই আবেদন। তার সহধর্মিনী কি বললেন, শুনব। কি বলবেন এই যে সাংসদ হওয়ার পর যাওয়া? এর আগে অনেকবার গেছেন, তো কি বলবেন এই বিষয়ে? সবচেয়ে আনন্দ হচ্ছে যে আমরা নিশীথ প্রামাণিককে হারাতে পেরেছি, যেটা হচ্ছে কুচবিহারে একটা সন্ত্রাস ছিল, কুচবিহারে একটা ত্রাস ছিল, সেখান থেকে আমাদের তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে আসছে। এমনকি উত্তরবঙ্গের মধ্যে একটাই সিটেই জয়ী হয়েছে, সেটা হচ্ছে কুচবিহার। সেই জন্যে প্রতিবারই আমরা 21শে জুলাই যাই। এই 21শে জুলাই একটা আলাদা একটা আনন্দ নিয়ে যাচ্ছি যে আমাদের কুচবিহারের সংসদ জয়ী, দিদিও খুশি হয়েছেন, অভিষেক ব্যানার্জিও খুশি হয়েছেন, সেটা আমাদের এক্সট্রা একটা আনন্দ এবারের 21শে জুলাই। ব্যুরো নিউজ ABN 24x7, সঙ্গে থাকবেন।